26 জানুয়ারি ওটিটিতে মুক্তি পাচ্ছে ক্যাবারে। শুক্রবার ছিল এই সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। ডিরেক্টর উৎসব থেকে পূজা, শান্তিলাল মুখোপাধ্যায় সকলেই উপস্থিত ছিল এই অনুষ্ঠানে। গল্প, চিত্রনাট্য, সংলাপ নিপুণভাবে তৈরি করেছেন উৎসব মুখোপাধ্যায় এবং রঙ্গন চক্রবর্তী। একটি আবেগময় গল্প নিয়ে এই নতুন সিরিজ ক্যাবারে। গ্রামের ছোট্ট মেয়ে তার দাদা বাবাকে হারিয়ে যে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে সংসার চালাচ্ছে, সেই দুঃসাহসিক গল্পই ফুটে উঠবে পর্দায়। আমি এটা খুব নিজেও চাই, পছন্দ করি যে সবসময় একটা নতুন কিছু করব বা এমন কিছু করব যেটা আমি আগে করিনি। তো ইট ইজ অফকোর্স ওয়ান অফ দেম। যেটা তুমি এখন বললে যে ক্যাবারে এখন জেনারেলি সচরাচর সেরকম দেখাও যায় না। আর দ্যাট মোলারুশ কালচার অফ কলকাতা অ্যাট 50s or 60s ওয়াজ আ ভেরি ডিফারেন্ট এরা অল টুগেদার। তো ওই সময়তে কীরকম ছিল মানুষজন বা কীরমভাবে তারা ইভেন দ্য ডান্স ফর্ম ক্যাবরে ওয়াজ টোটালি ডিফারেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। ইট ইজ বিন কমার্শিয়ালাইজড উইথ টাইম নাও, বাট it used to be very different that time. তো সমস্ত কিছুর ওপর অফকোর্স we've researched a lot, and the looks, the dance moves, the dialogue delivery, everything is set according to that time. বাট যেরকম আমরা ওই টাইমটা এলে মাথায় যে যে ছবিগুলো আসে সেই ইমেজগুলো রিক্রিয়েট করার চেষ্টা করেছে। যে সময়ের গল্প, যে সময়টাকে দেখা হয়েছে, সেই সময়টার ভাষা আর এখনকার ভাষা, সেই সময়কার শব্দ, এখনকার শব্দ, তার উচ্চারণ, তার বানান সবটাই অনেকটা বদলে গেছে। যার ফলে অভিনয় করতে গিয়ে ভীষণভাবে কনসাস তো থাকতেই হয়েছে যে এই শব্দটা এই উচ্চারণটা করব না, এই শব্দটা এই উচ্চারণ করব। রঙ্গনদা স্ক্রিপ্ট যখন ন্যাচারালি অনেকটা ইনফরমেশান, অনেকটা রিসার্চ ওয়ার্ক, ডায়ালগ পড়তে পড়তেই বোঝা যায়। তো অনেক ইনফরমেশনও পেয়েছি সেখান থেকে, অনেক কিছু জানতেও পেরেছি। এক নতুন রূপে হাজির হবে পূজা, একদম অন্য চরিত্রে ধরা দেবেন। ড্রামা, কমেডি, ট্র্যাজেডি, ডান্স সবকিছুতেই ভরপুর এই সিরিজ। এই নতুন চরিত্রে পূজা দর্শকদের মধ্যে কতখানি জায়গা করে নিতে পারে, এখন তারই অপেক্ষা। 60-এর দশকের শেষ থেকে 70-এর দশকের শুরুর যে সময়টা, এবং তুমি লক্ষ্য করলে দেখবে যে ওই সময়টা আমাদেরকে ফ্যাসিনেট করতো আর একটা কারণে, যে ওই সময়টার অদ্ভুত কন্ট্রাস্ট। একই সঙ্গে নকশাল আন্দোলনের মতো ঘটনা ঘটছে, যেখানে আদর্শের জন্য যুব সমাজ প্রাণ দিচ্ছে, অ্যান্টি এস্টাবলিশমেন্টের জন্য লড়াই করছে। এক কথায় গল্পটা বলতে বলো, গল্পটা হচ্ছে একজন ক্যাবারে ডান্সার মহিলার সঙ্গে এক নকশালপন্থী বিপ্লবী যুবকের প্রেমের গল্প। এবার এই প্রেমটা হবে কি করে, এদের দুজনের দেখা কি করে হবে, সেখান থেকেই গল্পের সূত্রপাত। হারানো কলকাতাকে দেখা যাবে ক্যাবারে সিরিজে। ক্যাবারে ডান্স মানেই উঠে আসে